জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেতে স্পিনবান্ধব উইকেট তৈরি করার কোনো কারণ দেখছেন না ফিল সিমন্স। সিলেটের উইকেটে ব্যাটার বোলারদের জন্য সমান সুবিধা থাকবে বলে মনে করেন তিনি। এদিকে 5 বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে যাওয়া জিম্বাবুয়ের শন উইলিয়ামস মনে করছেন দলটির প্রধান শক্তি তাদের তরুণ ক্রিকেটাররা। সিলেট থেকে সজল ছত্রীর তথ্য ও আনিস রহমানের ছবিতে নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। লাক্কাতুরায় গত 5 দিন ধরেই নেটে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। দলের পেসারদের দারুণ ফর্ম যেমন স্বস্তি বাংলাদেশের জন্য, তেমনি অস্বস্তির কারণ টপ অর্ডারের ফর্ম। 2020 সালে বাংলাদেশের মাটিতে সবশেষ টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। মিরপুরে অনুষ্ঠিত হওয়া সে টেস্টে 203 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন মুশফিকুর রহিম। বর্তমানে নিজের সেরা ছন্দে না থাকলেও লিটনের অনুপস্থিতিতে তাকেই নিতে হবে মিডল অর্ডারের দায়িত্ব। 7 বছর আগের বাংলাদেশ স্পিন নির্ভর হলেও কাঙ্ক্ষিত ফলাফল পেতে এখন স্পিন নির্ভর উইকেটের প্রয়োজনীয়তা বোধ করছেন না ফিল সিমন্স। আমার মনে হয় না জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেতে আমাদের স্পিনের উপর নির্ভর করতে হবে। সিলেটের উইকেট বরাবর স্পোর্টিং, আমি মনে করি প্রথম টেস্টের উইকেটও তেমনি হবে। উইকেট শক্ত মনে হয়েছে, সময় গেলে বোঝা যাবে কেমন হবে, তবে ভালো উইকেটে খেলতে চাই। এই সিলেটই বাংলাদেশের মাটিতে সবশেষ টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। অলরাউন্ড পারফরমেন্সে সেবার ম্যাচ সেরা হয়েছিলেন শন উইলিয়ামস। তবে সবশেষ অভিজ্ঞতার তুলনায় এবার সিলেট উইকেটকে ভিন্ন মনে হয়েছে তার। শেষবার যখন এখানে খেলেছিলাম উইকেট ভিন্ন ছিল, এবার উইকেটে ঘাস বেশি, প্রায় 80 ভাগ উইকেট পেসাররা পেয়েছে। আমাদের পেস বোলিং ইউনিটটাও ভালো। আমাদের বর্তমান দলে মাত্র 4 জনের উপমহাদেশের উইকেটে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তরুণরা কেমন করে তা দেখার জন্য মুখিয়ে আছি। দলের নিয়মিত উইকেটরক্ষক লিটন না থাকায় কাকে দেখা যাবে উইকেট রক্ষণে তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।